আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা যে 11 দলীয় জোট হচ্ছে সেখানে সেই জোটের পক্ষ থেকে 30টি আসনে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে। আর বাকি 270টি আসনেও আমরা আমাদের কর্মসূচি রাখবো এবং 270টি আসনে আমাদের যে সাংগঠনিক ভাবে যারা আছেন এনসিপির সবাই জোটের পক্ষ থেকে যে প্রার্থী থাকবে, জোটের অন্যান্য দলের পক্ষ থেকে সেই প্রার্থীর পক্ষেই প্রচারণা করবেন, 11 দলীয় জোটের জন্য ভোট চাইবেন। এবং পাশাপাশি আমরা আমাদের বাকি 270 আসনেও চিন্তা করেছি যে আমরা গণভোটের প্রার্থী দিব, এটা আমাদের পক্ষ থেকে, অফিসিয়াল কিছু না, আনঅফিসিয়ালি। এবং তারাও গণভোটে হ্যাঁ ভোট চাইবে এবং এটা আমাদের এই নির্বাচন কেন্দ্রিক সারা দেশব্যাপী কর্মসূচি হিসেবে আমরা নিচ্ছি। আমরা ইতিমধ্যেই দেখছি যে পতিত আওয়ামী লীগ এবং কোন বড় রাজনৈতিক দলও গণভোটে না ভোটের পক্ষে মাঠ পর্যায়ে প্রচারণা করছে। তারা মিডিয়ায় হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পর্যায়ে এবং তাদের নেতাকর্মীদের অনেক টকশোতে কথায় বা অ্যাপ্রোচে মনে হয় যে তারা ভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে চায় না। এবং এর আগে আমরা একবার দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তারা না ভোটের পক্ষে ম্যাসিভ প্রচারণা করেছে। তো সেই জায়গা থেকে আমাদের একটা শঙ্কার জায়গা আছে যে না ভোটকে বিজয়ী করার জন্য একই সাথে ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিদেরও কেউ কেউ এই ষড়যন্ত্রে সাথে চলে যাচ্ছেন। তো সেই শঙ্কার জায়গা থেকে আমরা সারা দেশে এটা এনসিপির দেশব্যাপী কর্মসূচি হিসেবে আমরা গণভোটের হ্যাঁ ভোটকে জয়ী করার জন্য কাজ করব। 270টি আসনেও আমরা প্রায় 1500 জন নমিনেশন কিনেছিলেন এনসিপি থেকে এবং তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখান থেকে যারা কাজ করতে আগ্রহী এবং যারা ইতিমধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করছেন, যারা মাঠ পর্যায়ে তাদের ওই যোগাযোগটা আছে আমাদের তৃণমূল সংগঠনের সাথে, তাদেরকে আমরা গণভোটের প্রার্থী হিসেবে অ্যাসাইন করব। এবং তারা লিফলেট নিয়ে গণভোটের বক্তব্যগুলো নিয়ে, গণভোট নিয়ে এখনো মাঠ পর্যায়ে মানুষের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, আবার কনফিউশন তৈরিও করা হচ্ছে, ভুল মেসেজিং করা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে, বিশেষ করে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষ থেকে। তো মানুষকে গণভোটটা বোঝানো, সংস্কারটা বোঝানো, কেন এটা প্রয়োজন সেটা বোঝানো এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার জন্য আমাদের গণভোটের প্রার্থীরা 270 আসনে কাজ করবে। ফলে 300 আসনে আমাদের রাজনৈতিক এবং নির্বাচনী কর্মসূচি থাকছে। অবশ্যই আমরা 125 জনকে ঘোষিতভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে এবং 300 আসনেই প্রায় 1500 জনের মতো নমিনেশন ফর্ম কিনেছেন এবং তারা ইন্টারভিউ দিয়েছেন। এবং সেখানেও আমরা প্রায় 300 আসনে প্রত্যেকটা আসনে আমরা দেখেছি যে আমাদের যোগ্য 2-3 জন 4-5 জন করে প্রার্থী আছেন, সেখান থেকে চুজ করতে আমাদের কষ্ট হচ্ছিল। এবং আমাদের প্রার্থীরা দীর্ঘদিন, গত প্রায় 1 থেকে 1.5 বছর তাদের নিজ নিজ এলাকায় আসনে কাজ করেছেন এবং তৃণমূলের সাথে সম্পর্ক করেছেন, ভোটারদের কাছে গিয়েছেন। যখন জোটের সিদ্ধান্তটা হলো খুব কাছাকাছি সময় এসে হয়েছে, ফলে আমাদের 30টা আসন ছাড়া বাকি সবাইকেই আসলে নিবৃত করতে হয়েছে। এবং আমাদের সকল প্রার্থী দলের স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে, যেটার জন্য আমরা জোট করেছি, তারা সেটা মেনে নিয়েছেন এবং তারা এখন আমাদের জোটের প্রার্থীদের সাথে কাজ করবেন এবং একই সাথে দলের যেই এখন জাতীয় কর্মসূচি গণভোটের জন্য সেখানেও কাজ করবেন এবং ভবিষ্যতের জন্য তারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন। এবং আমাদের এই জোটটা মূলত সংস্কারের পক্ষের জোট এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জোট। এবং এটা জাতীয় ভাবে বর্তমানে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক রূপান্তরের সময় এসেছে এবং এই সময়ে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। আগে আমরা সব সময় শুনতাম যে একটা রেটরিক ছিল যে বিএনপির 30% ভোট, আওয়ামী লীগের 30% ভোট এবং জামাতের 10% ভোট, এভাবে একটা ভাগাভাগির ভোটের ইয়া ছিল। কিন্তু এবার কিন্তু কেউ বলতে পারছে না যে আসলে কার কত পার্সেন্ট ভোট। বা এবার আমরা যত সার্ভেও দেখছি যে 50%-এর বেশি আমরা দেখছি যে সুইং ভোট, যারা এখনো সিদ্ধান্ত নেননি বা সিদ্ধান্ত নিবেন যে আসলে কাকে ভোট দিবেন, প্রার্থী থেকে সিদ্ধান্ত নিবেন। এবং মানুষ 3টা নির্বাচনের পরে এবার সত্যিকার অর্থে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি। সোমবার 12 জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।